জগৎ অনুরাগী আমিনার অনির্মণি সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। প্রচন্ড গরম, এই গরমে আপনারা আছেন দেখেও তো অবাক লাগছে, প্রচন্ড গরম। হ্যাঁ, ও আল্লাহ, আল্লাহ আপনাদের এই ভালোবাসাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আগামী দিন কিন্তু নতুন করে আবার বিশাল লড়াই হবে, কথা বুঝে আসছে? এক জালিম জিতেছে, আর এক জালিমের বিরুদ্ধে লড়াই বাকি আছে। লড়াই হবে তো নাকি? হবে তো নাকি? আমরা সর্বসময় মুসলিমের সাথে ছিলাম, মুসলিমের সাথে আছি, গরিবের সাথে ছিলাম, গরিবের সাথে থাকবো, এটাই নাকি? অতএব যারাই গরিবদের লুটবে, গরিবদের উপর অত্যাচার করবে, তারা আমাকে শিখিয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করা আমার ইমাম পাকের সুন্নাত রাস্তা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেদিন এজিদ নামে লোক জুলুম করেছিল, আজকেও এজিদ আছে না না? অতএব লড়াই আমাদেরকে করতে হবে, যতদিন বাঁচবো হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, ভাতৃত্বের পক্ষে, সম্প্রীতির পক্ষে, ঐক্যের পক্ষে, গরিবের পক্ষে, দেশের পক্ষে, দেশবাসীর পক্ষে আমাদের এই লড়াই করতে হবে। এটা শুধু রাজনীতি নয়, এটা আমার ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কেউ রাজনীতির রং লাগাতে পারে, কিন্তু আমার ধর্মই শিখিয়েছে হুকুল আদম, দেশে ভালোবাসা, ইসলাম ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে দেশে ভালোবাসো, নবী দেশে ভালোবেসেছে, এটা আমাদের জন্য নবীর সুন্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতিম গরিব দুঃখী মুসলিম অমুসলিম যে কোনো ধর্মের মানুষকে ভালোবাসা, এটাও আমার ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াকে রাজনীতি বলতে পারে, অনেক কিছু নামে রাখতে পারে, সেটা তাদের বিষয়, ওটা আমাদের দেখার বিষয় নয়। আমরা গরিবের পক্ষে ছিলাম, আছি, থাকবো। মানবতার পক্ষে ছিলাম, আছি, থাকবো। অসহায়দের পক্ষে ছিলাম, আছি, থাকবো। আরে যা ধর্ম আমরা দেখবো না, আমরা দেখবো আদম মা হাওয়ার ছেলে, আমরা সবাই ভাই বোন। ঠিক না বেঠিক? এই পৃথিবীতে প্রথম দুজন জন্মতে ছিলেন, একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া। এই দুজনের থেকে পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে। সে আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, জাপান বলুন, ইন্দোনেশিয়া বলুন, ভারত বলুন, পৃথিবীর যে কোনো মানুষ বলুন, সবার সৃষ্টি এই দুজন মানুষ, নারী আর পুরুষ থেকে। তাই আমরা সবাই এই দিক দিয়ে মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, পাঞ্জাবি, আমরা সবাই বাপ আদম মা হাওয়ার ছেলে, আমরা সবাই ভাই বোন। তাই প্রত্যেকটা অসহায় ভাষীর সাথ আমরা দেবো, এই অঙ্গীকারবদ্ধ আগাম নিয়েছিলাম। আজকে আরেকবার এই ঐতিহাসিক স্মৃতি, কালকে আমার মাকে অঙ্গীকার করে গরিব অসহায় ভাষী মুসলিম, আদিবাসী, হিন্দু, দলিত যেই হোক, তার পাশে আমরা দাঁড়াবো। এই অঙ্গীকার আমরা নিচ্ছি। ইমাম পাক বলেছিল, আসো তুমি তো আমাদের মিলেমিশে রাজত্ব চালায়। ইমাম পাক বলেছিলেন, দেখো রাজত্ব লিবার আমার কোন লোক নয়, আমি এতটুকু চাই, তুমি জুলুম বন্ধ করো, তুমি অত্যাচার বন্ধ করো, তুমি রাহাজানি বন্ধ করো, তুমি খুন বন্ধ করো, তুমি ধর্ষণ বন্ধ করো। আমি ইমাম হোসেন তোমাকে সাপোর্ট করবো। আমরাও সেদিন বলেছিলাম কি, আমার রাজত্ব লক্ষ্য নয়, লক্ষ্য হলো তুমি জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, গরিবের উপর জুলুম বন্ধ করো, মানুষের অধিকার দাও, ন্যায় দাও, ইনসাফ
আমাদের দখলের নদীতে বসার সাহস নাই কেন? আমরা মুহাম্মদ রাসূলের গোলাম। আমরা এই সমাজকে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গরিবের নামাজ করেছে, এই কাজ আমার আবু বকর সিদ্দিক করেছে, এই কাজ মুজাদ্দিদ আল-বাসানি করেছে, এই কাজ গৌসুল আজম করেছে, এই কাজ সাহাবা হুজুররা করেছে, যুগে যুগে নবীরাও করেছে। অন্যায়ের বিরুদ্ধে